হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হান্টার উইথ সজল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ছুটির দিন, সপ্তাহের ছুটি, কাজের ফাঁকে সপ্তাহে একদিন করে ছুটি পাওয়া যায়। সেই ছুটির দিন একটু আমরা ঘুরতে বেরোচ্ছি। এটা হচ্ছে আমরা যাব হচ্ছে বিভূতিভূষণ পার্কে। এখান থেকে বিভূতিভূষণ পার্ক হচ্ছে 53 কিলোমিটার। তো এখান থেকে নগরুকে হয়ে বিভূতিভূষণ পার্কে। আর আজকে আমরা একা না, আমি আর প্রিয়া বাদে আমাদের সঙ্গে সামনে এই দুজনকে দেখতে পাচ্ছ, এই যে বাইক নিয়ে যাচ্ছে সামনে, এই দুজন আছে। একজন বিকি আর একজন হচ্ছে দাদা হয়, মানে আমার পাখির দাদা, মানে আমার শালা। আর একজন হচ্ছে আমার ভাইরা ভাই যা বলা হয়। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আরও সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু পাখির একটু ডক্টর দেখানোর কথা ছিল, যার জন্য সেখানে আলট্রাসোনোগ্রাফি এসব করতে হবে। সেগুলো করতে গিয়ে একটু লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ টাইম চলে গেল। তো বেরোতে এখন বাজে দুপুর 1:16। এখন 1:16 বেজে গেছে। রাস্তায় পুলিশ হচ্ছে, বাইক। তো এখন বাজে 1:16। এখন গিয়ে পৌঁছাতে 53 কিলোমিটার, পৌঁছাতে গুগল ম্যাপে দেখাচ্ছে 1.5 ঘন্টা মতো লাগবে। তো আমরা নগরুকে হয়ে নহাটা হয়ে তারপরে বেরোবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো হান্টার উইথ সজল, আমার নতুন চ্যানেল। তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আগে একটা চ্যানেল ছিল, কিন্তু সেটাতে কোনো বিশেষ কারণে, মানে আমার ব্যক্তিগত কারণে অনেকদিন ভিডিও করা হয়নি। কিছু উঠছিল প্রায় 1-2 বছর মতো ভিডিও না ছাড়ার কারণে চ্যানেলটা বসে গেছে, সেটা বাদ দিতে হয়েছে। বাদ দিয়ে এটা আবার নতুন খুলেছি। এটা নতুন খুলে সবে একটা রাইড করেছি কলকাতা টু, মানে হাবড়া, আমার বাড়ি হাবড়া থেকে পুরুলিয়া অযোধ্যা হিলস ভিডিও করেছি, একটা রাইড হয়েছে। আর আজকে ছুটির মধ্যে যাচ্ছি, তো দেখতে থাকো। তো আমরা রাইড শুরু করতে এর মাঝখানে দাঁড়িয়ে গেছি। এখানে একটা ঝিল টাইপের আছে, তো তার পাশে দাঁড়িয়ে গেছি। আর বাবুদা নতুন গাড়ি নিয়েছে, বেশি দিন হয়নি, মাসখানেক হয়েছে। এক্সট্রিম নিউ মডেল, যেটা 125 সিসি। গাড়িটা একবার দেখো। আর আমাদের বাবুদার মুখটা একটু দেখে নাও, আর আমাদের বিকিদার মুখটা একটু দেখে নাও। তো এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে আবার বেরোবো। ফটো তোলা হয়ে গেলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। চলো। তো এটা গোপালনগর বাজারে চলে এসেছি। এখন গোপালনগর বাজার থেকে নেব ডান দিকে, যে রাস্তাটা চাকদা বনগাঁ আছে, বনগাঁর দিকের রাস্তাটা নেব। কুকুরটা দেখো, রাস্তার মাঝখানে বাথরুম করতে বসে গেছে কুকুরটা। আগের বার যখন এসেছিলাম তখন এখানে আমাদের সঙ্গে দেখা হয়েছিল পরিমল কাঞ্জিলাল স্যারের সঙ্গে, যিনি সাইকেল নিয়ে ভ্রমণ করেন। সেই পরিমল কাঞ্জিলাল স্যারের সঙ্গে দেখা হয়েছিল। এখন টালিখোলা মোড়ে আছি, টালিখোলা মোড় থেকে সরে যাব। আমি বাইক এক্সচেঞ্জ করে নিয়েছি। আমার বাইক চালাচ্ছে বাবুদা, আর বিকি আমারটাই আছে, আর আমি হচ্ছে বাবুদারটাই নিয়ে চালাচ্ছি। তো দেখো, বাবুদা আর বিকি এটাই গেছে, আর আমি এটা এসছি। তো ভারী বাইক চালাতে হালকা যখন ধোয়া হয়, এটা অনেকটাই হালকা লাগছে, মানে চালাবো কি চালাবো না এরকম লাগছে। এটা হচ্ছে নাটাবেড়িয়া বাজার, নেব হচ্ছে ডান দিক।
দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। সামনে স্কুল ছুটি হলো, সব স্কুলের বাচ্চারা আসছে। এখানে দেখো টুকুর করে বড় বউ ছবি তুলছে, প্রি ওয়েডিং শুট। আর এই যে আমাদের ডান দিকে নীলকুঠি। তো দেখো আমরা এখন পৌঁছে গেছি নীলকুঠি হিসাবের কুঠি এসে। এখন আমরা সবাই নৌকায় উঠছি। তো নৌকায় আমরা উঠে গেছি, এখন ওই পারে যাবো। বসো বসো। তো আমরা যাব ওই পারে, দেখো আমরা এই পারে যাব। আর আমরা আছি এখন ইছামতি নদীতে। আর এদিকে নদীতে বোটও চলছে সামনে। এদিকে আগে যখন এসেছিলাম তখন নদীটা কোনো জল ছিল না, কিন্তু এবার জল আছে পুরো। আর বিকি সামনে বসে পড়েছে, পিয়া সামনে বসে পড়েছে, আর বাবুদা বসবে না দাঁড়াবে বুঝতে পারছি। আর আমাদের নিয়ে যাচ্ছে, সরো দেখি, এই ভাইটা দেখো কি পুচকু একটা ভাই, নৌকা খুবই সুন্দরভাবে নৌকা চালাচ্ছে। সরো দেখি, একটু ভাইয়ের কাছে যাই। ভাই নাম কি ভাই, জোরে বলো। তো ভাইয়ের নাম কৃষ্ণেন্দু হালদার, আমাদের নৌকায় করে নিয়ে যাচ্ছে। ভাই কি সুন্দর নৌকা চালাচ্ছে দেখো। আমরা চলে এসেছি এই পারে। বা আমার পাক পড়ে গেছে কাদায়, কেন দেবো। তো সবাই নামছে, আর পিয়া এখনো বসে আছে, এখনো নামেনি। তাড়াতাড়ি আসো। পিয়া নামবে না, ঘুমাবে বলছে। তো আমরা এখন এই যে আমাদের ডান সাইডে যে বেড়া দেওয়া, এটা হচ্ছে বিভূতিভূষণ পার্কের সীমানা। এখান থেকে পার্ক শুরু। এবার ভেতরে হয়তো ঢুকতে দেয় না, ভেতরে পুরো আটকানো। আর সামনে একটা দাদা সামনে থেকে ঘুরে আসলো, তা ওখানে সামনে নাকি হরিণ ছিল। আর জঙ্গল দেখো, পুরো জঙ্গলে ভরা। এখানে কোথায় হরিণ আছে, হরিণ দেখতে পেলো বিকিয়া। আরে কোথায়, ওই সামনে একটা হরিণ দেখা যাচ্ছে। দেখো তোমরা ফোনে জুম করে কতটা দেখা যাবে কিনা। দেখো এই যে একটা হরিণ দেখা যাচ্ছে, সবে একটা দেখলাম। এত বড় জয়পুর ফরেস্ট ঘুরে আসলাম, একটা হরিণ বা হাতি কারো দেখা পাইনি। এখানে এসে একটা হরিণ দেখা পেলাম। ওই যে ওই পাশে নদী, আসলাম এই মঙ্গলগঞ্জ নীলকুঠি, ওই পারে নীলকুঠি, এই পাশে মঙ্গলগঞ্জ পার্ক। কিন্তু দুঃখই তো আমরা টিকিট কাউন্টার বন্ধ, তাই ভিতরে ঢুকতে পারবো না। যা দেখার এই বাইরে দিয়ে ঘুরে ঘুরে দেখো, কিচ্ছু করার নেই। এর ভিতরে আছে হরিণ। নামটা কি, কোন একটা নাম তো আছে এইটুকু ফরেস্টের, কিন্তু নামটা জানি না। আর এটা হলো বিভূতিভূষণ ফরেস্ট। ওই পাশে নীলকুঠি, আর মাঝখানে ইছামতি নদী, আর এই পাশে বিভূতিভূষণ ফরেস্ট। আমরা একটা হরিণ দেখেছি একটু আগে, দেখি আর হরিণ দেখতে পাই কিনা। ভালোই মজা হচ্ছে। আজকে আমার সাথে আছে আমার বরবাবু, আমার জামাইবাবু, আর আমার দাদা। পরপর 3 জন, 2 জন ব্লগার, আর আমরা দর্শক মাত্র। দেখো অসাধারণ, এখানে আসলে মন শান্ত হয়ে যাবে। এটা হয়তো মেইন গেট, এটা বুঝতে পারছি না, কিন্তু যথাসম্ভবত মেইন গেটের কাছে চলে এসেছি। তবে এখানে প্রচুর পাখি রাখা আছে, আমাদের দেখাবো।
তোমরা দেখতে, এটা হচ্ছে, এটা পারমাদান ফরেস্ট রেস্ট হাউস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে চারিদিকটা ইয়ে আছে। আর বাবুদা এই যে পাখি, এই যে বাইক নিয়ে ওই পাশ দিয়ে আসলে আর এখানে দেখো প্রচুর পাখি রাখা আছে, প্রচুর পরিমাণে। তো চলো আমরা পাখিগুলো দেখে আসি, কি কি পাখি আছে এখানে। শুধু পাখিগুলো দেখো, এইখানে পড়ে নিচে টিয়া, এগুলো এইখানে একটা দেখো, এই যে এটা এগুলো হচ্ছে টিয়া। খাবার দাওয়া আছে এখানে, জল খাবার সব দেখো। ওপরে ওই যে ওপরে বসে আছে সব। আর এখানে এইগুলো যত সম্ভবত এগুলো কি তোতা। এখানে দেখো কত বাচ্চা এক জায়গায়। এত দূর যে এসছি, গাড়ির তেল পুড়িয়ে তার খরচা উঠে গেল এগুলো দেখার পরে। পরে দেখো এখানে এগুলো যত সম্ভবত তোতা, কিন্তু পাখি সম্বন্ধে অতটা আইডিয়া নেই, যার জন্য বলতে পারবো না সঠিকভাবে। পাখিগুলো ডাকছে দেখো কি জোরে জোরে। আর এখানে ঠিক ওপরে এই সামনে ময়ূর আছে। বিকি বলল সামনে ময়ূর আছে কোথাও, এই যে এখানে ময়ূর, একদম সামনের পরে দুটো ময়ূর দেখো, ময়ূরগুলো দেখো। আর একজন এই যে এটা এটা ছেলে ময়ূর আর এটা মেয়ে ময়ূর। তুমি কি জানলে? দুটোর পাখনা দেখো, ছেলেদের পাখনা বড় হয়। তো আমরা এই বিভূতিভূষণ অভয়ারণ্যের গেটের ভেতর থেকে ঢুকে গেছি ভেতরে। এটা হচ্ছে মূল গেট। আর আমাদের এইখানে একটা ঈগল পাখি বসে আছে বাচ্চা। আর আমরা যেহেতু 4টের সময় এটা বন্ধ হয়ে যায়, 3টের সময় বন্ধ হয়ে যায়, 4টে পর্যন্ত ভেতরে থাকতে দেয়। আমরা যেহেতু উল্টো সাইড থেকে এসেছি, যার জন্য আমরা এখনও ভেতরে আছি। আমরা উল্টো সাইড থেকে ঘুরে এসেছি। চিতল হরিণ এখানে এখানটাতে খেতে দেয়, জায়গাটা থাকে ওরা। এটাই হচ্ছে এখানে ওদের বাড়ি। তো দেখো চলতে চলতে হট করে দেখা হয়ে গেল এক ঝাঁক হরিণ। আমাদের দিকে তাকিয়েও আছে কিছু। ক্যামেরা আমাদের ফোনে এর থেকে বেশি আর ভালোভাবে তোমাদের দেখাতে পারবো না, যেহেতু ফোন ক্যামেরায় ক্যামেরা হচ্ছে। তারপরে আমাদের হরিণ টরিণ সব দেখা গেল। এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। তো এখন আমরা বেরিয়ে আবার নদী পার হয়ে নীলকুঠির দিকে যাব। আর এইদিকে গাছগুলো দেখে একটু ভিডিও করতে ইচ্ছা হলো। গাছগুলো দেখো, প্রতিটা গাছের উপর পরগাছা পড়ে গেছে, গোড়া থেকে চালু করে মাথা পর্যন্ত পুরো পরগাছায় ভরে গেছে। তো আমরা ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি ঘাটের ধারে। পাখি হাঁপিয়ে গেছে, বাবুদা হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। কষ্ট হয়ে গেছে, বাবুদার কষ্ট হয়ে গেছে। আর ওই যে আমাদের নিতে আবার নৌকা আসছে, পাড়ের তরি আসছে। এই যে হচ্ছে আমাদের পাড়ের তরি চলে এসছে আমাদের পার করার জন্য। কাকা এসছে সোনার তরি। আগের বার এসেছিলাম, একটা বাচ্চা আমাদের নিয়ে এসেছিল, এখন কাকা এসছে। কাকা তুমি বড় হয়ে যাওনি তো? একটু আগে বাচ্চা ছিল, এখন বড় হয়ে যাওনি তো? না না, একটু আগে তো বাচ্চা ছিল।
দাও দাও। আমারে তো বলিস না তোরা তিনজন খা। তো এই হচ্ছে নীলকুঠি, এটা সম্বন্ধে বলবে পাখি। আমার থেকে ভালো এটা সম্বন্ধে ও পাখি বলতে পারবে। এতক্ষণ দেখলাম ইছামতি নদীর ওই পারে বিভূতিভূষণ অভয়ারণ্যকে, আর এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে এই সেই নীলকুঠি, যেটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা নির্মিত হয়েছিল নীল বাণিজ্য এবং নীল চাষের জন্য। এইখানে এই উঠোনটা, এই নীলকুঠির সামনে যে উঠোনটা দেখছো, এই উঠোনে হচ্ছে গিয়ে প্যাকেজিংয়ের কাজ হতো, আর এর ভিতরে হচ্ছে সেই নীল নীল যে চাষ করা হতো সেগুলোকে সংরক্ষণ করে রাখা হতো এই ঘরের ভেতরে, ওপরের তলায় এবং নিচের তলায়। যদিও বা এর এখন ধ্বংসাবশেষই অবশিষ্ট আছে, তা চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো এতক্ষণ ধরে কি তোমাদের কি বললো, আর আর এখন এখানে অন্ধকার ভেতরে, যার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে সবই ভগ্না অংশের হিসাবে আছে, পুরো মানে প্রতিটা দেওয়ালের থেকে সিমেন্ট বালি খসে খসে পড়েছে। আর এখানে একটা সিঁড়ি আছে, আর এখানে তার মাঝখানে এখানে একটা কেমন গুহা টাইপের আছে, ভেতরে একটু গিয়ে দেখব কি আছে ভেতরে। তো এখানে ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই। হ্যাঁ, তোমার ফ্ল্যাশে জ্বালানো যায়? তো ফ্ল্যাশ জ্বালিয়েছি এখানে। তো এখানে বোধহয় নিচে কিছু একটা ছিল, এখানে এখানে নিচে নিচে কিছু একটা ছিল, যার জন্য নিচে হয়তো যাওয়ার রাস্তা ছিল। আর এখানে সিঁড়িটা দেখো, সিঁড়িও ঠিকঠাক মতো নেই, সিঁড়িরও অবস্থা খারাপ। এখন আমরা এসেছি ওপরে, এটারও অবস্থা খারাপ, এগুলো পুরো ভগ্ন অবস্থায় আছে। আর এদিকে তো পুরো বেশি যেও না, বলা যায় না, আগেরবার বারণ করেছিল আমাদের উঠতে। তো পুরো ভগ্নাশেষ অবস্থায়, আর অবস্থা পুরো খারাপ। দেখো প্রতিটা দেওয়াল থেকে মানে বড় সড়ো ভূমিকম্প বা এরকম কিছু হলে হয়তো ভেঙে পড়বে, এরকম অবস্থায় আছে। দেখো প্রতিটা রুম পুরো ইটগুলো কালো কালো হয়ে গেছে। হ্যাঁ আছে, এর নিচে কিছু একটা আছে। আর এখন যেহেতু বিয়ের সিজন, সবাই প্রচুর লোক এসছে। লোক দেখো বাইরে প্রচুর পরিমাণে লোক আছে, সবাই কেউ প্রি ওয়েডিং শ্যুট করছে, কেউ এমনি ঘুরতে এসছে। তো আর আমরা এখানে থাম্বনেলের জন্য এখন ফটোশ্যুট হবে, তারপরে আমরা আবার ফিরবো। আর তার মাঝখানে এখানে সামনে দোকান আছে, ওই দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে পরবর্তী ভিডিও। আর সবাই আন্ডার উইথ সজল ব্লগটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কোনো কিছু ভুলভাল হলে তোমরা কমেন্ট করো, কমেন্ট করে বলে দিও যা যা করতে হবে। তো চলো টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। এখনকার এই ভিডিওটা এখানেই শেষ করছি।